সুখের পিছনে আমরা সবাই ছুটি, কিন্তু সত্যিকারের সুখ কি আমরা খুঁজে পাই? ধনী হই বা গরিব, সবাই ভাবে আর একটু পেলেই সুখ আসবে, কিন্তু যত পাই মন ততই ফাঁকা লাগে। বিজ্ঞান বলছে সুখ হলো একটি রাসায়নিক প্রতিক্রিয়া। ডোপামিন, সেরোটোনিন, অক্সিটোসিন এই সবই সুখের হরমোন। কিন্তু হরমোন তো ক্ষণস্থায়ী, তাহলে দীর্ঘস্থায়ী সুখ কোথায়? ইসলাম বলে আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্তি পায়। সূরা রদ ২৮। সুখ বাইরের কিছু না, বরং ভেতরের এক অনুভূতি। বিজ্ঞানীদের গবেষণায় দেখা গেছে যারা প্রার্থনা করে, মেডিটেশন করে, তারা বেশি সুখী। নামাজও এক ধরনের মেডিটেশন, যা শরীর ও মনের ভার কমায়। মানুষ যখন কৃতজ্ঞ হয় তখন মস্তিষ্কে সুখের হরমোন বাড়ে। আর ইসলাম বলে যদি কৃতজ্ঞ হও আমি আরও দিব। সূরা ইব্রাহিম ৭। একজন মানুষ যখন অন্যের উপকার করে তখন সে নিজেই বেশি সুখ অনুভব করে। পৃথিবীর সুখ সীমিত, আজ আছে কাল নেই। ইসলাম আমাদের জানায় প্রকৃত সুখ রয়েছে আখেরাতে। জান্নাত হলো চিরন্তন সুখের ঠিকানা। আরও মজার বিষয় হলো মানুষ যখন অর্থ, খ্যাতি, পদ সব পায় তবুও একা থাকে। সেই একাকিত্ব থেকে মুক্তি দেয় ঈমান আর সবর। বিজ্ঞানও মানে সোশিয়াল বন্ডিং মানসিক স্বাস্থ্যের জন্য জরুরি। ইসলামে বলা হয়েছে তুমি কখনো একা নও, আল্লাহ তোমার সঙ্গে আছেন। তাহলে সুখের খোঁজে আমাদের কি করা উচিত? নিজের ভিতর তাকানো, নিজের রবকে স্মরণ করা। ১০০০ টাকা উপার্জনের পর ১ মিনিটের হাসি এর চাইতে শান্ত হৃদয়েই বড় সম্পদ। হে মানুষ, তোমরা রবের দিকে ফিরে যাও। সুখ সেখানে, যেখানে থাকুক না কেন তোমার শরীর। এই দুনিয়া পরীক্ষা, সুখ শুধু উপহার নয়, আসল পুরস্কার আখেরাতে। বিজ্ঞান খুঁজে পায় প্রক্রিয়া, ইসলাম দেয় উদ্দেশ্য। এই দুটি একত্রে মিলিয়ে গেলে তবে সত্যিকারের সুখ ধরা দেয় অন্তরে। এই ধরনের হৃদয় ছোঁয়া কথা যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন। ইনশাআল্লাহ শান্তি ও জ্ঞান দুটোই পাবেন।